দুই পদের মানুষ আছে, একটা হচ্ছে সঙ্গ দেওয়া, আর একটা সঙ্গকে ভঙ্গ করা। দুই পদের মানুষ। যে বুঝতে পারে তারা অনায়াসে সঙ্গ দেয়, কিন্তু যখন বুঝতে পারে যে এই মানুষটা সঙ্গ দিলে দেশে একটা জোট বাঁধবে, দেশের মঙ্গল হবে, তখন ভঙ্গকারী সমাজের মানুষরা সেই সঙ্গকে ভঙ্গ করার চেষ্টা করে। যেমন ঐশ্বরিক মতপদ বিচার আমি প্রচার করার জন্যই গ্রামে গ্রামে নগরে ছুটে যাচ্ছি, কিন্তু সঙ্গ ভঙ্গ করা বেশ কিছু মানুষ আছে, তারা আমার বার্তাটাকে, আমার কথাগুলোকে ভেঙে মুচড়ে সমাজ বিরোধী বানিয়ে দিয়েছে। যে আমি দেবী দেবতাদের নিন্দা করছি, সাধু গুরু বৈষ্ণবদের অপমান করছি, অবমাননা করছি, আমি সনাতন ধর্মকে ধ্বংস করার চেষ্টা করছি। প্রথমেই জানিয়ে রাখি, আমার জন্মের পর থেকে, যেদিন থেকে জ্ঞান হয়েছে তৎসময় থেকে এ পর্যন্ত আমি কখনো কোনো সাধু বৈষ্ণব, কোনো ব্রাহ্মণ, কোনো আচার্য উপাচার্যকে নিন্দামন্দ করিনি। তবে হ্যাঁ, যে ব্রাহ্মণ নয় অথচ ব্রাহ্মণ বেশে কটা বদময়েশ ঘুরে বেড়াচ্ছে, তাদের সত্যকে সমাজের সামনে এনে জামা কাপড় খোলার চেষ্টা করি। গাবাখানেক টিকি আছে আর কপালে তিলক আছে বললে হবে না বৈষ্ণব বাবাজি। রাবণ তো বৈষ্ণব সেজে ঢুকেছিল সীতার সামনে, তার মানে কি সে বৈষ্ণব? বৈষ্ণবের পোশাকটা তার ছিল, কিন্তু তার ভিতর থেকে কোনো অ্যাঙ্গেল থেকে সে বৈষ্ণব নয়। তাই যদি রাবণের নিন্দা করা হয়, বৈষ্ণবের নিন্দা করা হবে না। বৈষ্ণব বেশে, সাধু বেশে, সন্ত বেশে, মহাত্মা বেশে, ব্রাহ্মণ বেশে যে কটা শয়তান আমাদের সমাজে লুট করার চেষ্টা করছে, আমি শুধু তাদের প্রেক্ষাপটকে আমার সমাজে তুলে ধরার চেষ্টা করি। এদেরকে চিনে নাও, এদের থেকে সাবধান, এদের থেকে বউ বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করো, তা না হলে আজকে দীক্ষা দেবে, কালকে তোমার বউ গুরুদেবের হয়ে যাবে। আমি মানুষকে এটা বোঝানোর চেষ্টা করি যে বাবাজি ধুলায় লুটিয়ে পড়ো দেখার সঙ্গে সঙ্গে, কিন্তু যে বাবাজি নয়, কোনো মতে যেন সে তোমার বাড়ির ধারে বাড়ে না আসতে পারে। জ্ঞান কে দেন? জ্ঞান ঈশ্বর প্রদান করেন। জ্ঞান চিনিয়ে দেয় কে? ঈশ্বর নিজে এসে বলে যে এ শয়তান আরে ভগবান না, ঈশ্বর কারণ না কারোর মাধ্যম দিয়ে জানায় এ শয়তান আরে ভগবান। তার কথা, তার বার্তা তোমার শোনা লাগবে, তাহলে তুমি চিনতে পারবে কে শয়তান আর কে ভগবান। তাকিয়ে দেখুন, শুধু যে দীনকৃষ্ণ ঠাকুরের কথাকে তোড়মোড় করে প্রচার করা হচ্ছে সমাজে তা নয়। গৌরাঙ্গ মহাপ্রভু যখন বললেন নদিয়া নবদ্বীপে দাঁড়িয়ে, ভালো করে কথাগুলো মন দিয়ে শুনবেন, মহাপ্রভুর নামে অনেক অজানা তথ্য আছে যেটা আমরা কেউ জানি না। নবদ্বীপের আচার্য উপাচার্যদের সঙ্গে আমার কথা হয়েছে, তাদের সঙ্গে যখন আমার ফোনে মিটিং হয়, আমি তাদেরকে বললাম এ কর্তব্য, এ দায়িত্ব কাদের? আপনাদের। আমাকে কেন বলতে হচ্ছে? আজকের আপনাদের সম্প্রদায়ের ভিতরে বেশ কিছু মানুষ সমাজকে মতিভ্রান্ত করার সৃষ্টি করছে, এ দায়িত্ব আপনাদের। সত্য তথ্য তুলে ধরুন। তথ্য কি? মহাপ্রভুর চৈতন্য মাথায় কখনো ছিল না। ভালো করে শুনে নাও, আজকে তোমরা যারা মহাপ্রভুর পিছনে চৈতন্য লাগিয়ে দিয়েছ, মহাপ্রভুর মাথায় চৈতন্য ছিল না। এখন এই কথাটা শুনলে হঠাৎ করে আপনি চমকে উঠবেন।
সে কি, মহাপ্রভুর মাথায় চৈতন্য ছিল না? না, জটা ছিল, জটা। এটা আমি বলছি না, আমার মুখের কথা নয়। কে বলছে? মহাপ্রভুর বাড়ির চাকর ঈশান নাগর, তিনি একখানা বই লিখলেন, আর সেই বইয়ে তিনি বলছেন চৈতন্য ছিল না। কিন্তু মহাপ্রভু চলে যাওয়ার 500 বছর পরে যেসব বইগুলো বেরোলো সেখানে চৈতন্য যুক্ত করা হয়েছে। কেন? চৈতন্যের দলের সঙ্গে মহাপ্রভুকে অ্যাটাচ করার জন্যে, যে ইয়ে আমাদের দলের লোক। আগে বোঝা লাগবে, আমি যে যে এরিয়ায় যাই, এই যে ভিড় দেখছেন, এই ভিড়ে সবাই কি আমার ভালোবাসে? না, কেউ আছে গন্ডগোল হলে ধরবো, চল, যদি উল্টো পাল্টা বলেছে তো ধরবো। সমস্যা কোন জায়গায় জানেন? যে ধর্মের মানুষ আমরা, যে ধর্ম থেকে আমরা বিলং করছি, সেই ধর্মের কিচ্ছু জানি না। ভগবান মানে কে, কটা গুণ আছে না ভগবান আমরা জানি। তার ভিতরে সব থেকে বেশি প্রচারিত হয়েছে পপুলার কে? ভগবান শ্রী কৃষ্ণ, তাই তো? ভগবানকে, ভগবান মানে ভগবান শ্রী কৃষ্ণ। চমৎকার দেখবেন, এখানে 6 থেকে 60, 7 থেকে 70, 80 পর্যন্ত মানুষ বসে আছে। অনেক বাবাজি বৈষ্ণব আছেন, কিন্তু কষ্ট কোন জায়গায়? ভগবান সম্বন্ধীয়, ভগবানের যে পরিচয় তা আমরা জানি না। বলতে পারেন যে বাবা ভগবানের পরিচয় আমরা জানি না, আমরা বই পড়ি, গ্রন্থ পড়ি, ভগবানের নিয়ে চর্চা করি, জানি। বলুন তো মায়েরা, আপনারা যারা দূর দূর থেকে এসছেন, ভগবান শ্রীকৃষ্ণ কোন বংশে জন্মেছিলেন? একটু বলবেন? আমি কথা দিচ্ছি, 10টা পয়সা নেবো না, সিংহবাড়ি থেকে যা পাবো দিয়ে চলে যাব। বলুন, বলার চেষ্টা করুন, তা নাহলে চলে যাবো আর কালকের বলবেন ও বাবা এ তো আমরা জানতাম। অনেকে গুলতুনি করছে যদু বংশ, তাই তো? যদু বংশ নয়। আজকে দেখবেন ইউটিউবে অনেক মানুষ আছে, আমি সুভাষের বংশের লোক। সুভাষের বংশের লোক কেন? সুভাষ একটা সংগ্রাম করে দেশের জন্য যুদ্ধ করে নাম খ্যাতি অর্জন করেছে। তাহলে সুভাষের পরিচয় দিলে আমার পরিচয়টা বাঁচবে, আমি ওই ফ্যামিলির লোক। কিন্তু সুভাষ কোন ফ্যামিলির লোক এটা আগে জানা লাগে। ভগবান শ্রীকৃষ্ণ কোন বংশে জন্মেছে এটা আমাদের কারোর জানা নেই, অথচ গ্রন্থে আছে, আমাদের সামনে পড়ে আছে, কখনো পড়ার চেষ্টা করিনি। দ্বিধা কোন জায়গা? দ্বিধা হচ্ছে এই জায়গায় আমরা ঝগড়া করতে জানি, মারপিট করতে জানি, দ্বন্দ্ব করতে জানি, কিন্তু ধর্মগ্রন্থের পৃষ্ঠাটা আমরা উল্টাতে জানি না। যদি আমরা পড়তাম তাহলে এই সমস্যা আমাদের ভিতরে আসতো না। ব্রাহ্মণ বংশে ব্রহ্মকুলে জন্মগ্রহণ করে মহাপ্রভু ব্রাহ্মণদের বিরোধাচরণ করছেন। যেই সমাজের ব্রাহ্মণরা যেটা করছে এটা করা উচিত নয়। এই শোষণ, এই তোষণ, এই পোষণ, এই জাতিবাদ এই সমাজে থাকা উচিত না। কে করছেন প্রতিবাদ? আমার মহাপ্রভু। মহাপ্রভুকে বলা হলো তৎকালীন সমাজের ব্রাহ্মণ সমাজ মানুষ, এখনকার নয়, তৎকালীন সমাজের সময়ে মহাপ্রভুর সমসমত। তাহলে তারা মহাপ্রভুকে কি বলল? প্রথমটা বলল সনাতন ধর্মের বিরোধী লোকে, ধর্ম নষ্ট করছে, এতে কোনো প্রভাব হলো না। জাত নষ্ট করছে, এতে কোনো প্রভাব হলো না। প্রভাব হলো কখন? যখন সর্বত্র প্রচার হলো মুসলমানদের গুপ্তচর এই নিমাই। ভেবে দেখুন, মুসলমানদেরকে গুপ্তচর, মুসলমানদের গুপ্তচর বলল। কাদের? আমার মহাপ্রভুকে। কেন না? আমরা যদি জাতি সম্প্রদায়ের ভিতরে বিভেদ লাগিয়ে দিয়ে একটা দ্বন্দ্ব লাগাতে পারি, এই বেটা মার খাবে, বাড়ি ছেড়ে পালাবে,
তাহলে আমাদের বিরোধাচরণ করার জন্য আর কেউ থাকবে না। আমাকে অনেকে বলে, বাবা আপনাকে যে অপমান করেছে আমাদের ব্যথা লেগেছে। আমি বলি, শোন, এ ব্যথা কিচ্ছু নয়। আমার নিতাই চাঁদ মাথায় খালি মদের কলসি দিয়ে মেরেছে, মাথাটা কেটে গেছে। রক্ত বেরিয়েছে। গৌর বলেছে এর ব্যবস্থা করি, কিন্তু নিতাই বলেছে না। গৌর, যাদেরকে ভালো করব বলে আমরা পথে নেমেছি, সেই খারাপ লোকগুলোকে সবাই যদি আমরা মেরে দিই তা ভালো কাকে করব? এর জন্যই তো নিতাই প্রেমের ঠাকুর, রসের ঠাকুর, ভাবের ঠাকুর। নিতাইয়ের রক্ত দেখে নিমাইয়ের মাথা ঠিক নেই। তারপরেও নিতাই বললে, নিমাই মারিস নে, ক্ষমা কর, প্রেম দে, ভালোবাসা দে, আশীর্বাদ কর, জগা যেন ভালো হয়, মাধাই যেন ভালো হয়, কৃপা কর, করুণা কর। নিতাই যদি না থাকতেন, তৎকালীন সময়ের পাপী তাপীদের ক্ষমতা ছিল না কেউ উদ্ধার হবে। গৌর তো চেয়েছিল হিংসা দিয়ে হিংসাকে দমন করার জন্য, কিন্তু নিতাই বললে, না ভাই, হিংসা নয়, প্রেম দিয়ে জয় কর, প্রেমের ঠাকুর। তোমরাও শুনে নাও, তোমরা যারা আমার ভালোবাসো তারাও, যারা আমাকে ঘৃণা করো, আমার কথা সহ্য করতে পারো না তারাও। আমি সনাতন ধর্মের নিন্দা করছি না। ধর্মগ্রন্থের মাধ্যমে সনাতন ধর্মের গায়ে যে কলঙ্ক লাগানো হয়েছে, ভগবানের গায়ে যে কলঙ্ক লাগানো হয়েছে, দেবী দেবতার গায়ে যে কলঙ্ক লাগানো হয়েছে, সেই কলঙ্কগুলো ধুয়ে মুছে পরিষ্কার করার চেষ্টা করছি। তোমরা আমাকে গালাগালি দাও, তাতে আমার কোনো যায় আসে না। আমাকে নিন্দা করো, মন্দ করো, তাতে আমার কোনো যায় আসে না। শরীরে শেষ রক্ত বিন্দু যতদিন থাকবে, সনাতন ধর্মকে কলঙ্ক মুক্ত করার জন্যে গ্রাম থেকে গ্রামান্তর, প্রান্ত থেকে প্রান্তর, নগর থেকে শহর আমি ছুটে বেড়াবো আর বলবো, এই নোংরা নোংরা ধর্মগ্রন্থগুলো টান মেরে ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দাও। এগুলো আমাদের ধর্মের ধর্মগ্রন্থ নয়। নিতাই যদি না আসতো, কে প্রেম দিত? গৌর যদি না আসতো, কে পথ দেখাতো? তাই তো পদকর্তা বললেন, নিতাই গৌর দুটি ভাই, এলো নদী পদ বলছে নিতাই গৌর দু ভাই, কিন্তু আসলে এরা কোনো দুই ভাই নয়। নিতাইয়ের জাত আলাদা, গৌরের জাত আলাদা। তারপরেও এরা দুই ভাই। কেন? একজন ভক্তি আর একজন শক্তি, দুজনে মিলিত হয়েছে, তাই ভাই ভাই। তাই তো পদকর্তা বললেন, নিতাই গৌর দুটি ভাই, এলো নদী। নিতাই গৌর দুটি ভাই, এলো নদী। বাহু তুলে নাম দেয়, বাহু তুলে নাম দেয়, কাঙালের দানে নিতাই গৌর দুটি ভাই,
এলো নদী হরি নামের বুলি মাথায় নিয়ে না নিয়ে নাম নামে ডালি নামে নামের ডালি মুখে হরি নামের বুলি মাথায় নিয়ে নামের ডালি মুখে বলে হরি হরি দুটি বাহু ঊর্ধ্বে তুলি দুটি বাহু ঊর্ধ্বে তুলি দুটি বাহু ঊর্ধ্বে তুলি দুটি বাহু ঊর্ধ্বে তুলি কেমন হিয়া দান 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 নিতাই গৌর দুটি ভাই নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়া নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়া নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়া কেহ যায় গড়াগড়ি हो जाए गोड़ा गोड़ी मुखे मुखे होरी होरी बोले हो जाए गोड़ा गोड़ी मुखे हरी हरी बोली নেই তাদের কোনো নিয়ম নেই তাদের কোনো নিয়ম নেই বাহানা ভালো করে শুনবেন শুধু গান শুনলে হবে না গানের অর্থ বোঝা লাগবে গৌরার নিতাই যে নাম প্রদান করছেন এই নামের কোনো নিয়ম নেই কোনো বাধা নেই রুচি থাকলে বলো না থাকলেও যারা নাম বলছিল তারা বলছিল যে ঠাকুর যারা নেবে না শুনবে না তাহলে কি করব তারা উদ্ধার হবে না বলে দরকার নেই যারা শুনবে না বলবে না বলার দরকার নেই যারা বলছে তাদের বলবে উচ্চ স্বরে তাদের যেন শুনিয়ে শুনিয়ে বলে আমার বলার ইচ্ছা নেই কিন্তু নাম যদি কানে যায় ওতেই প্রেমের জন্ম হয়ে যাবে ভালো করে শুন আজকে যারা বলছে চান করতে হবে তবে ঠাকুর ঘরে ঢুকবেন নিতাই কখনো বলেন চান করে ঢুকবেন ঠাকুর ঘরে
যারা বলছে জামা ছেড়ে ঢুকবেন, বাসি জামা পরে ঠাকুর ঘরে ঢোকা যাবে না। মায়েরা শুনে নাও, যদি এই অপসংস্কার কুসংস্কার না থাকতো দীনকৃষ্ণ ঠাকুরের জন্ম হতো না। আমাকে তিনি কেন পাঠিয়েছেন? এই জন্যে পাঠিয়েছেন, যখন যখন সমাজে জং ধরে যায়, মরচে পড়ে যায়, কাটে ঘুণ ধরে, সেটা ঠিক করার জন্যে কাউকে না কাউকে তিনি পাঠিয়ে দেন। তার উপরে আঘাত হবে, অপকথা কুকথা হবে, ওটা থার্ড ম্যাটার। বাট কিন্তু কেউ না কেউ আসেন। ভালো করে শুনবেন। অনেকে বলে সকালবেলা স্নান করা লাগবে তবে ঠাকুর ঘরে ঢোকার অধিকার, না হলে ঢোকার অধিকার নয়। নিতাই কি বলছে? কোনো নিয়ম নেই। কেউ কেউ আবার বলছে আমাদের দলের হতে হবে। গুরুদেব বাড়িতে এসেছে, সঙ্গে একটা রান্নি এনেছে, ব্যবস্থাপনা আছে রান্নি। এদিকে হয় কিনা জানি না, অন্য অন্য সাইটে হয়। গুরুদেব বাড়িতে এসেছেন, সঙ্গে একটা রান্নি এনেছেন, চাল ডাল কিন্তু আনেননি, তেল মরিচ মশলা গ্যাস সিলিন্ডার আনেননি, সঙ্গে কি নিয়ে এসছেন? শুধু রান্নি নিয়ে এসেছেন। মাল সব তোমাদের, রান্না করে দেবে রান্নি, গুরুদেব খাবে, কিন্তু তোমরা রেঁধে দিলে হবে না। তোমাদের গ্যাসটা দিলে হবে, চালটা দিলে হবে, ডালটা দিলে হবে, তেলটা দিলে হবে, নুনটা দিলে হবে। এইবারে বললে হবে না, ওই দেখো এবার নিন্দে করা আরম্ভ করেছে। আমি নিন্দে করছি না, যেগুলো করা উচিত নয় জানিয়ে দিচ্ছি। যারা যারা এরকম করে বুঝে নিতে হবে 2 নম্বর মাল, এ 1 নম্বর নয়। তুই ছোঁয়া খাবি না, ঢুকলি কেন এ বাড়িতে? ঢুকলি কেন? বৌমা জল বয়ে এনেছে, শিষ্য বলছে বাবা তোমার নাত বউ, এবছরে তোমার নাতির বিয়ে দিয়েছি। গলার দিকে তাকিয়ে বলছে তুলসীর মালা দিসনি। দেখেছো ভোট বাড়ানোর ক্যাপাসিটিটা কি? আমার পার্টির চিহ্ন কি? তুলসীর মালা। পইরে দে, দিলি আমার দলের লোক হবে, না হলে হবে। এই দীক্ষাটা দিয়েছিস? না, দীক্ষা দিইনি। দীক্ষা দিবি তবে ওর হাতে জল খাবো, না হলে খাবো না। ওর হাতে জল আমি তখন খাবো ও যদি দীক্ষা নেয়, তবে খাবো, না হলে খাবো না। কিন্তু বৌমার নাদবোর বাবা যে খাটটায় দিয়েছে গুরুদেব, ওই খাটে কিন্তু বসে আছে। নাতির বিয়েতে যে খাটটা এসেছে, পালঙ্কের উপরে পা তুলে বসে আছে, আর বলছে দীক্ষা দিলে তবে জল খাবো, না হলে খাবো না। তা খাটে উঠেছিস কেন? অদীক্ষিত লোকের খাটে উঠলি কেন? নাম এটা মহাপ্রভু বলেনি। ব্যথা কোন জায়গায় জানেন? মহাপ্রভু কখনো ঠাকুরকে যারা ভালোবাসে তাদের জন্যে, ঠাকুরকে যারা ভালোবাসে তাদের জন্যে আসেনি। কাদের জন্য এসেছেন? যারা ঠাকুর ভালোবাসে না। জগাই মাদাই প্রশ্ন করেছিলেন, ঠাকুর যখন মদ খেতাম আমার দরজায় পড়ে থাকতে, এখন আর মদ খাই না ঠাকুর, এখন শুধু নাম করি, সারা বছর অপেক্ষা করে থাকি তোমার দেখার জন্য। তুমি আসবে না ঠাকুর আমার ঘরে? একবার এসো না ঠাকুর। কোথাও দেখাতে পারবেন না জগাই মাধার অন্তিম দশা কি হয়েছে। জগাই মাধায়ের উপরে রাগ ছিল মহাপ্রভুর, নিতাই রাগ ছিল না। নিতাই জগামাধাকে বলেছিলেন যে ভাই রাগ করিসনি, আমরা তো খারাপগুলো ভালো করার জন্য এসেছি,
যতদিন খারাপ ছিলিস ততদিন তোর বাড়ির দোরগোড়ায় বসেছিলাম, এখন তো তোরা ভালো হয়ে গেছিস। এই পুরো জগতে যারা খারাপ আছে তাদের জন্যেও আমাদের ছেড়ে দে, তারা যে কাঁদছে। নিতাই এসো, গৌর এসো, আমরাও পতিত আছি, আমরাও কাঙাল আছি, আমরা পথ খুঁজে পাচ্ছি না, আমাদের দরজা এসো ঠাকুর, এসো আমাদের দরজা। তাদের জন্য ছেড়ে দে, ভক্তের জন্যে ভগবান নয়, ভগবান হামেশা অভক্তের জন্যে আসে। সত্য যুগে এত ভক্ত ছিল, কিন্তু ভগবান কার জন্যে অবতরণ হয়েছেন? অভক্তের জন্যে। ত্রেতা যুগে এত ভক্ত ছিল, কিন্তু ভগবান কার জন্যে অবতরণ হয়েছেন? অভক্তের জন্য, দুষ্টের দমনের জন্যে। দ্বাপর যুগে এত ভক্ত ছিল, কিন্তু ভগবানের অবতরণ কাদের জন্য হয়েছে? ভক্তের জন্য না, অভক্তের জন্য। এই সিস্টেমকে, ব্যালেন্সকে ঠিক রাখার জন্য তিনি এসেছেন। এই কলিযুগে আবার তিনি ব্যালেন্স ঠিক করে এসেছেন। জানিয়ে রাখি, একটা লীলা কীর্তনের মাধ্যমেই আমরা জানব সত্যি কোনটা, মিথ্যে কোনটা। এ পাশ থেকে অনেকে বলছে যে বাবা ওই কৃষ্ণের বংশটা বলবে, কই বললে না। কেউ যদি বলতে পারেন বলুন, টাকাটা পেয়ে যাবেন, আর যদি না বলতে পারেন বলুন, আমি বলে দিচ্ছি কোন বইয়ে পাবেন, পড়ে নেবেন। বলে দেব, মন দিয়ে শুনুন। মহাভারত, মহাভারত পাঠ করেন, কিন্তু মহাভারতেই কৃষ্ণের বংশের পরিচয় আছে, অনেকে জানে না। জানে না কেন? কারণ মহাভারতে জানার জন্য পাঠ করে না, মহাভারত পাঠ করে স্বর্গে যাওয়ার জন্য। এই পৃথিবীতে দেখবেন সব থেকে যে ভাইকে ধোকা দিয়ে ভাইয়ের জমি নিজের নামে করে নিয়েছে, বেশিরভাগ তারাই মহাভারত পড়ে। এদিকে হয়তো নেই, অন্য অন্য সাইটে আছে। কষ্ট লাগে কোন জায়গা। আমরা ভারত পড়ছি, কিন্তু ভারতের গুরুত্ব আর তাৎপর্য আমরা বুঝি না। ভগবান শ্রীকৃষ্ণ লীলা সমাপ্ত করে চলে যাওয়ার আগে অর্জুনকে বলে গেলেন যে আমি চলে যাওয়ার পরে আমার বংশের রমণীদের নিয়ে তাদের সুরক্ষিত স্থানে পৌঁছে দিও। তিনি যখন নিয়ে আসছিলেন, অর্জুন যখন কৃষ্ণের বংশের, কৃষ্ণের কুলের রমণীদের নিয়ে আসছিলেন, রাস্তায় আভির জাতি, ভালো করে লক্ষ্য করবেন, আভির জাতি তারা আটকে দিল, রাস্তা আটকে দিল। তারা কৃষ্ণের রমণীদের, তাদের বংশের মেয়েদের, বউদের, বউ ঝিদের, ঝিয়ারিদের কেড়ে লুণ্ঠন করে নিয়ে চলে যেতে লাগলো। অর্জুনের কাছে জিজ্ঞাসা করেছিল তুমি কে আর এরা কারা? মহাভারতটা পড়বেন, এই জায়গায় অর্জুন পরিচয় দিলেন। বৃষ্ণি বংশে জন্মগ্রহণ করেছেন কৃষ্ণ, বৃষ্ণি বংশ। ভালো করে শুনবেন, আবার রিপিট করছি, বৃষ্ণি বংশে জন্মগ্রহণ করেছেন কৃষ্ণ, আর সেই কৃষ্ণের কুলের রমণীদের আমি নিয়ে যাচ্ছি। আমি মধ্যম পাণ্ডব অর্জুন, কৃষ্ণের মিত্র সখা। তাহলে কৃষ্ণ কোন বংশে জন্মগ্রহণ করেছে? যদু বংশ নয়, বৃষ্ণি বংশ। প্রমাণ কি? মহাভারত অন্তিম লীলা পড়ে নেবেন, তাহলে পেয়ে যাবেন। চমৎকার। দেখুন, আমরা একটা লীলার মাধ্যমে জানবো কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। যে লীলাটা আজকের আমরা আস্বাদন করব, আমার সমাজের মানুষ, আমার গ্রাম বাংলার মাটির মানুষ, তারা সহজ সরল, সাদা মাটা, ভোলা ভালা। আজকের যে লীলাটা আমরা আস্বাদন করব, সেই লীলার নামও হলো ভোলা। সেই লীলার নামটা হলো ভোলা। এই ভোলার বাড়ি কোথায়? এই ভোলার বাড়ি হচ্ছে বৃন্দাবন ব্রজ গাঁও। হিন্দিতে একে সবাই বন্ধু বলেই ডাকে। বন্ধু মানে হাঁদা ভোঁদা, বাংলা যাকে ভোলা বলা হয়, ভোলা ভালা। ছোট্টবেলায় বাবা মারা গেছে, ছোট্টবেলায় মা মারা গেছে, এ বাড়ি ও বাড়ি ঘুরে
এর দুয়ারে যায়, তার দুয়ারে যায়, কেউ খেতে দেয়, কেউ বা তাড়িয়ে দেয়। বাম্মা না থাকলে যা হয়, কোনো কোনো সময় বারান্দায় বসে, কোনো সময় উঠানে, কোনো সময় রাস্তার মোড়ে, গাছের তলায়, রোদ্দুরে, চাঁদের জ্যোৎস্নায় দুঃখ আক্ষেপ করে। একদিন এক বৌমা বন্ধুকে ভোলাকে ডেকে বলছে, ভোলা, এরকম করে কতদিন চলবে? তুই বড় হচ্ছিস, হাতগতর হয়েছে, কেউ কি এমনি এমনি খেতে দেয়? পৃথিবীতে এমনি কেউ কাউকে খেতে দেয় না, কিছু না কিছু করা লাগে, কর্ম করা লাগে। তুইও কর্ম কর, দেখবি তোর ভাতের অভাব হবে না। ও কাকিমা, তা আমি কি করব, কি কাজ করব যে আমার তাহলে কোনো কষ্ট হবে না? বলে, এক কাজ কর, আমাদের তো 10টা-15টা গরু আছে, গরুগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চড়াবি, 3 টাইম খাওয়া আমি দিয়ে দেব। ব্যাস, ভোলা করলো কি, ওই গরুগুলো নিয়ে চড়ায়, বনে যায়, খাইয়ে দাইয়ে নিয়ে আসে, 3 টাইম কাকিমা খেতে দেয়। আর একজন দেখলো এর তো মাইনে দেওয়া লাগে না, ফ্রিজ চাকর। আর একজন যাদের গরু ছিল তারা গিয়ে বলছে, ভোলা, ওরা খাওয়া পরা দিচ্ছে, তাহলে এক কাজ কর, সারা বছরে তোর যা জামা প্যান্ট গামছা লাগে, কাপড় লাগে আমি দেবো, আমাদের 5টা গরু আছে, তুই খাওয়া, চড়া, চড়িয়ে এনে আবার ছেড়ে নিয়ে যাবি, আবার বেঁধে দিয়ে যাবি। এই করতে করতে গরুর মালিকের সংখ্যা বাড়তে লাগলো, গরুর সংখ্যা বাড়তে লাগলো, ভোলার খাওয়া পরা থাকার আর অভাব হচ্ছে না। কিন্তু হয়, যে জায়গাটা শূন্যস্থান থাকে সেই জায়গাটা কখনো না কখনো দেখা যায়। আহা, শূন্যস্থান কোনটা? ভোলার সব আছে, এখন বাড়ি আছে, পরার জন্য জামা কাপড় আছে, খাওয়ার জন্য খাবার আছে, কিন্তু ভোলার মা নেই, ভোলার বাবা নেই। মনে পড়ে কোন সময়? দুর্গা পূজা যখন হয়, নতুন জামা কাপড় পরে ছেলে মেয়েরা যখন বাবা মার হাত ধরে দুর্গা ঠাকুর দেখতে যায়, ভোলা মাঠে বসে চিন্তা করে, ভগবান, আমার যদি বাবা মা থাকতো, আমিও বাবা মার হাত ধরে দুর্গা ঠাকুরটা দেখতে যেতাম। ব্যথার জায়গাটা মনে করিয়ে দেয়, ঠিক এই জায়গায় মনে হয়ে যায়। কিন্তু হয়, কপাল যাদের দুঃখ ভরা, সুখ পাখিটা আপনাতেই চোরা। দেখবেন, যে মেয়েটা বিয়ের আগের থেকে কপালে কষ্ট দুঃখ কাঁদে না, বিয়ের পরে সে কখনো সুখী হয় না। কাঁদতে কাঁদতেই তার জীবন চলে যায়, যেন তার দুঃখটা কেউ বুঝতে চায় না, আর ভগবান যেন তার কপালে স্ট্যাম্প মেরে ছেড়ে দিয়েছে, সারা জীবন তোর কাঁদা লাগে। কিন্তু যার কপালে সুখ, সে মেয়েটা কোনো না কোনো প্রকারে, কোনো না কোনো আদলে তার সুখটা হয়েই যায়। আজকের ভোলা গরু চড়াচ্ছে পূজার সময়, আর আশেপাশের তার মতো আরো কিছু রাখাল বন্ধু, তারা বলছে, ভোলা, এই ভোলা, আজকের এই দুর্গা পূজার দিন মন খারাপ কেন? সবাই জয় মা করছে, তুইও বল। মন ভালো নয় রে, মনে ব্যথা। এই দুর্গা বল, দুর্গতি নাশ হয়ে যাবে, মনের ব্যথা দূরে চলে যাবে। আমার সঙ্গে বল। মায়েরা, কাদের কপালে ব্যথা আছে একটু হাত তুলবেন। সকলের কপাল ভালো? ও, এত ব্যথা তাই হাত উঠছে না, তাই তো? তাহলে আমার সঙ্গে একটু বলুন, মাগো এত কিছু নাও গো তুমি, আমার দুঃখ নাও, মাগো আমার দুঃখ নাও, এত কিছু নাও গো তুমি, আমার দুঃখ নাও, মাগো আমার দুঃখ নাও।
এত কিছু নাও মা তুমি, আমার দুঃখ নাও মা গো, আমার দুঃখ নাও। এত কিছু নাও মা তুমি, আমার দুঃখ নাও মা, আমার দুঃখ নাও।